2024-25 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের ফ্রেশ এবং রেনুয়াল উভয়ে আবেদন শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করে নিয়েছে। তবে বলে রাখি, বেশ কিছু ভুলের কারণে স্কলারশিপের অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে, অ্যাপ্লিকেশান ইনস্টিটিউট থেকে আনলক করে দিতে পারে, যার ফলে স্কলারশিপ থেকে টাকা পেতে অনেকটা সমস্যায় পড়তে হতে পারে তোমাদের। তো কোন ভুলগুলি করা চলবে না স্কলারশিপ আবেদন করার সময়, কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে? বেশ কয়েকটি ভুল ছাত্রছাত্রীরা বিগত বছর থেকে করে আসছে এবং যার ফলে কিন্তু ছাত্রছাত্রীরা স্কলারশিপ থেকে টাকা পাচ্ছে না, আবার যারা পাচ্ছে অনেকটা হেনস্থায় পড়তে হচ্ছে। সো সেই বিষয়গুলি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, যেগুলি তোমাদেরকে মাথায় রাখতে হবে স্কলারশিপে আবেদন করার সময় বা আবেদন করার পূর্বে। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 2024-25 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু হওয়ার পর আমরা দেখেছি স্কলারশিপের যে পোর্টাল রয়েছে সেটা নতুন এবছরে লঞ্চ করা হয়েছে, যার ফলে কিন্তু পোর্টালে নানা রকম সমস্যা হয়েছে এবং তার মধ্যেই বহু ছাত্রছাত্রীরা স্কলারশিপে কিন্তু আবেদন করেছে। কিছু কিছু স্টুডেন্ট ঠিকঠাকভাবে আবেদন করলেও কিছু স্টুডেন্টদের ডকুমেন্টস আপলোড সেকশানে কিন্তু সমস্যায় পড়তে হয়েছে বা বিভিন্ন পেজে কিন্তু তাদের ইরর দেখিয়েছে এবং বর্তমানে পোর্টাল নিয়ে এখনও পর্যন্ত কাজ চলছে এবং সঠিকভাবে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারছে বর্তমানে। সো আবেদন করার সময় তাড়াহুড়োতে আবেদন করতে গিয়ে যদি কোনো ভুল তথ্য ইনপুট করে থাকে ছাত্রছাত্রীরা স্কলারশিপের ফর্ম ফিল আপ করার সময়, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু স্কলারশিপ থেকে টাকা পেতে যথেষ্ট সমস্যায় পড়তে হতে পারে। আর যে কারণের জন্য স্কলারশিপের অ্যাপ্লিকেশান বেশিরভাগ স্টুডেন্টদের রিজেক্ট হয়ে যায় সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। সঠিক ইনকাম সার্টিফিকেট তুমি যদি প্রোভাইড না করো তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে, তুমি কিন্তু স্কলারশিপ থেকে টাকা পাবে না বা টাকা পেতে সমস্যা পড়তে হবে। সো এবছরে তোমরা যারা অফলাইনে যে ইনকাম সার্টিফিকেটের যে ফরম্যাটটি রয়েছে ওয়েবসাইটে সেটা ফিল আপ করে যারা জমা দিচ্ছ, সঠিকভাবে যদি ফিল আপ করে থাকো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে। আবার যারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করছো সো তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে। তবে মনে রাখবে, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যে ইনকাম সার্টিফিকেটটি তুমি ডাউনলোড করে দিচ্ছ ওয়েবসাইটে আপলোড করে, সেই ইনকাম সার্টিফিকেটটি ভেরিফাইড কিনা, সেখানে ভেরিফাইড থাকলে একটি গ্রিন টিক চিহ্ন থাকবে, আর যদি ভেরিফাইড না হয়ে থাকে তাহলে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবে। যদি ভেরিফাইড না থাকা সত্ত্বেও কোনো ইনকাম সার্টিফিকেট আপলোড করা হয় স্কলারশিপে আবেদন করার সময়, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে, স্কলারশিপ থেকে টাকা পেতে সমস্যায় পড়তে হবে। তাই যারা স্কলারশিপে আবেদন করছো ইনকাম সার্টিফিকেটটা নিয়ে কিন্তু খুবই সচেতন থাকবে তোমরা। তাই যারা স্কলারশিপে আবেদন করছো প্রত্যেককে বলবো সঠিক ইনকাম সার্টিফিকেট দেখেই তুমি কিন্তু এই স্কলারশিপ আবেদন করবে। এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি কোথা থেকে ইনকাম সার্টিফিকেট তুমি ইস্যু করাতে পারবে এই স্কলারশিপের জন্য। এছাড়াও অফলাইন নাকি অনলাইন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট কোনটা বেশি অ্যাকসেপ্টেবল স্কলারশিপের জন্য, অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারো স্কলারশিপে আবেদন করার পূর্বে। এবার আসি যারা রেনুয়াল করবে তাদেরকে কিন্তু অবশ্যই ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা রয়েছে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটটাকে সঠিকভাবে হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে সিল এবং সিগনেচার করিয়ে কিন্তু আপলোড করতে হবে। আর বিগত বছরগুলিতে সবচেয়ে বেশি ইয়ার গ্যাপ স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেত, স্কলারশিপ থেকে টাকা পেতে তাদেরকেই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হতো। কথাগুলো মন দিয়ে শুনবে, কিন্তু গত বছর থেকে ইয়ার গ্যাপ সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে ওয়েবসাইটে। স্টুডেন্টদেরকে সেই ইয়ার গ্যাপ সার্টিফিকেটটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে কিছু জায়গায় ফিল আপ করে সেটাকে ইনস্টিটিউট থেকে সিল সিগনেচার করিয়ে ওয়েবসাইটে পুনরায় আপলোড করতে হচ্ছে। তবে তোমাদেরকে এখানে একটা কথা ইনস্টিটিউটকে জিজ্ঞাসা করে নেবে যে তোমরা শুধুমাত্র কি ইয়ার গ্যাপ সার্টিফিকেটটি আপলোড করবে নাকি ওর সাথে কোনো একটি ডিক্লারেশন তোমাদেরকে দিতে হবে। দেখা গেছে বিগত বছরে প্রচুর স্টুডেন্টদের অ্যাপ্লিকেশান আনলক করে দেওয়া হয়েছে ইনস্টিটিউটের তরফ থেকে। তার কারণটি দেখানো হয়েছে যে ইয়ার গ্যাপ স্টুডেন্টদের জন্য শুধুমাত্র ইয়ার গ্যাপ সার্টিফিকেট দিয়ে আবেদন করলে হবে না স্কলারশিপে, তার সাথে কিন্তু একটি ইয়ার গ্যাপের কারণটা ডিক্লারেশন হিসাবে দিতে হবে, যেটা তোমরা বিডিও অথবা তোমাদের পূর্ববর্তী ইনস্টিটিউটের হেডের থেকে তোমরা নিতে পারো, যেখানে তোমাদের সিল সিগনেচার থাকবে। আরও বেশ কিছু জায়গা থেকে তোমরা নিতে পারবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা ইনস্টিটিউট থেকে জেনে নেবে। বেশিরভাগ স্টুডেন্টদের এই সমস্যাটা হয়, যারা ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশন করছে তাদেরকে বেশিরভাগ এই সমস্যাটায় পড়তে হয়। আবারও দেখা গেছে কলেজের ক্ষেত্রে ইয়ার গ্যাপ সার্টিফিকেট দিয়েই আবেদন করে নিয়েছে, কোনো রকম ডিক্লারেশন চাইনি। তাই তোমরা যারা কলেজে ইউজি করছো অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করছো ইউনিভার্সিটিতে, তোমরা অবশ্যই ইয়ার গ্যাপ থেকে থাকলে ফর্ম ফিল আপ করার আগে যখনই ইয়ার গ্যাপ সার্টিফিকেট আপলোড করার যখন সময় আসবে তখন কিন্তু ইনস্টিটিউট থেকে একবার কনফার্ম হয়ে নেবে যে শুধুমাত্র ইয়ার গ্যাপ সার্টিফিকেটটি আপলোড করবে নাকি ওর সাথে একটি ডিক্লারেশনও আপলোড করতে হবে। একবার খোঁজ নিয়ে নেবে, যেটা বলবে ইনস্টিটিউট সেটাই করবে। সো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বেশ কিছু তথ্য শেয়ার করলাম ইয়ার গ্যাপ
স্টুডেন্টদের জন্য অথবা যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা স্কলারশিপ আবেদন করবে তাদের বেশিরভাগ স্টুডেন্টদের যে কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় সেগুলি জানিয়ে দিলাম, যাতে তোমরা সেই ভুলগুলি না করো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।